बिरला फैक्ट्री के सामने भूमि रक्षा कमेटी ने अपने कई सारी मांगों को लेकर शुरू किया अनशन। फैक्ट्री में स्थानीय लोगों को नौकरी और वेतन बढ़ोतरी की मांग। कहा, जब तक हमारी मांगे पूरी नहीं होती तब तक नहीं खत्म होगा हमारा आंदोलन। दुर्गापुर के 34 नंबर वार्ड कादा रोड में बिरला फैक्ट्री के सामने भूमि रक्षा कमेटी समेत कई लोगों ने मजदूर दिवस के मौके पर अपनी मांगों को लेकर अनशन पर बैठ गए। आंदोलन कर रहे ध्रुवज्योति मुखर्जी ने बताया कि हमारी मांगे हैं कि बिरला सीमेंट फैक्ट्री में ज्यादातर स्थानीय लोगों को नौकरी दी जाए, फैक्ट्री में कार्यरत श्रमिकों के वेतन में बढ़ोतरी की जाए, बुजुर्ग या बीमार श्रमिकों के जगह पर उनके आश्रितों को नौकरी दी जाए। उन्होंने कहा कि हमने इसे लेकर मैनेजमेंट को बहुत पहले ही जानकारी दी थी, लेकिन मैनेजमेंट ने हमारी बातों पर ध्यान नहीं दिया। भूमि रक्षा कमेटी ने यह आरोप लगाया कि कुछ नेता इस बिरला फैक्ट्री से पैसे कमाते हैं और जब हमने पुलिस को यह कहा कि हम अनशन पर बैठने वाले हैं तो पुलिस ने हमें मंच बनाने से रोक दिया। ध्रुवज्योति मुखर्जी ने बताया कि जो लोग हमारे साथ आंदोलन कर रहे थे उनमें से कुछ लोगों पर 144 धाराएं भी लगाई गई है। हालांकि उन्होंने यह साफ कह दिया कि जब तक हमारी मांगे पूरी नहीं होती तब तक हमारा आंदोलन समाप्त नहीं होगा। वंदे मातरम, वंदे मातरम, इनकलाब जिंदाबाद, 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 भूमि कमेटी जिंदाबाद, 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 भूमि के साथ भूमि कमेटी लड़ाई चलबे, चलबे, भूमि के साथ আমার আন্দোলন চলবে, ভূমিকের ন্যায্য পাওনার দাবিতে আন্দোলন চলবে, লোকাল ছেলের কর্মসংস্থানের দাবিতে আন্দোলন চলবে, লোকাল ছেলের কাজের দাবিতে আন্দোলন চলবে। আজকে আপনাদের এটা আন্দোলন না অনশন? আমরা দীর্ঘ নভেম্বর মাস থেকে ম্যানেজমেন্টকে চিঠি করেছি, বারংবার আলোচনা করেছি যাতে আমাদের দাবি মানা হয়। তারপরে 16 জানুয়ারি 2024-এ কন্ট্রাক্টররা লিখিতভাবে জানান যে 30 এপ্রিল 2024-এর মধ্যে আমাদের দাবি মানা হবে। কিন্তু তারপর আমরা কি দেখলাম, যে শ্রমিকরা আমাদের দাবি মানা স্বার্থে লড়াই করছিল এবং আমাকে 144 ধারা করে ফ্যাক্টরি কেটে যাওয়া বন্ধ করে দিল ম্যানেজমেন্ট। তো এই ম্যানেজমেন্টকে আমরা বিশ্বাস করি না। এই ম্যানেজমেন্ট, এইখানের এক সিটু নেতা আছেন এবং আইনটিউসি নেতা আছেন যারা এই ম্যানেজমেন্ট এই বিরলা কারখানাটাকে নিজের ঘর করে নিচ্ছে। এখান থেকে তারা টাকা কামান এবং এখানে একজন এমএলএ আছেন এবং একজন কাউন্সিলর আছেন, তারাও এখান থেকে টাকা কামান। শ্রমিকরা বলেছিল শ্রমিকদের হকের টাকা নেতারা কেন পাবে, এইটা শ্রমিকদের অপরাধ। সেই জন্য বাধ্য হয়, যখন আমাদের দাবি মানা হচ্ছে না, আজ থেকে অমর অনশনে আমরা বসতে বাধ্য হয়েছি। আজকে আপনাদের শুনলাম জায়গাটাও নাকি পরিবর্তন করা হয়েছে। আমরা 22 তারিখে সমস্ত রীতিনীতি মেনে আমরা পুলিশকে অবগত করেছিলাম যে আমরা 1 তারিখ থেকে অনশনে বসছি। কিন্তু গতকাল আমরা যখন মঞ্চ বাঁধছিলাম ওইখানে, পুলিশ এসে গায়ের জোরে মঞ্চ খুলে দেয়। পুলিশ বলে মঞ্চ বাঁধা যাবে না। আমরা বাধ্য হয়ে প্রবল গরমে আমরা গাছতলায় বসতে বাধ্য হয়েছি। আজও পুলিশ এসেছিল যে এই জায়গাটা কার, এখানে আপনারা কেন বসেছেন, উঠে যান। আমরা পুলিশকে একটা কথাই বলেছি, গোটা দুর্গাপুরটা আমাদের বাপ দাদুর মাটির উপর তৈরি হয়েছে। কোথাও বসতে গেলে পুলিশের পারমিশন আমাদের লাগে না। আর পুলিশের ক্ষমতা থাকলে পুলিশ অ্যারেস্ট করে দেখিয়ে নে, আমরা প্রস্তুত আছি গ্রেপ্তার বরণ করতে।